আমি কিন্তু কালীবোস মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব ঝোল করে। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা ভেজে মশলাটাকে উঠিয়ে রেখেছি। ওটা তরকারিটা রান্না যখন শেষ হবে তখন দিলে কিন্তু তরকারিটার স্বাদ অন্যরকম হবে। আর এখানে দিয়ে দিলাম অন্য একটি কড়াইতে তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা। জিরা বাটা এই যে রসুন বাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে তেলের উপরে কিছু সময় ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একসঙ্গে মিক্সড করে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভাজা মাছটাকে কিন্তু এই মশলার ভিতরে দিতে হবে। তার আগে একটু পানি দিয়ে পানিটাকে একটু বলক উঠলেই কিন্তু মাছগুলা এর মধ্যে ছেড়ে দিয়ে কিছু সময় কষিয়ে রান্না করতে হবে। মাছগুলা কষিয়ে রান্না করার পরে এই মাছটাকে আমি ঢেলে রেখে দিব। এরপরে কিন্তু অন্য ভাবে সবজিটা রান্না করব। আর এই মাছটা সুন্দরভাবে ভাজতে হবে, কষাতে হবে, তাহলে কিন্তু খেতে স্বাদ হবে, কারণ মাছটা হচ্ছে নরম এই জন্য। এই যে আমার মাছ কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বারবার এভাবে কিছু সময় কষিয়ে নিতে হবে মাছটাকে। মাছটা কষানো হয়ে গেলেই কিন্তু রান্নার প্রায় অর্ধেক হয়ে যাবে। যাই হোক, এই মাছটা কিন্তু অনেক স্বাদ, অনেক। এগুলা কিন্তু নদীতে বা পদ্মায় পাওয়া যায় সাধারণত বেশি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে একটুখানি তেলের উপরে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখন ডাঁটা আর আলু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাকে আমি যে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিব কালার হওয়ার জন্য সামান্য। কারণ মাছগুলার ভিতরে আমি যে কষানোর জন্য মশলাগুলা দিয়ে দিয়েছি, সেই মশলাগুলাই কিন্তু এই তরকারির ভিতরে একসঙ্গে যখন ঢেলে দিব তখন কিন্তু পারফেক্ট হয়ে যাবে কালারটা। এই জন্য কিন্তু আমি অনেক বেশি হলুদ দিলাম না। নেড়েচেড়ে এইভাবে একটু কষাতে হবে। কষানোর পরে কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডাঁটা আর আলুকে সেদ্ধ করতে হবে। ডাঁটা আর আলু যখন একটুখানি সেদ্ধ হয়ে আসবে, পুরোপুরি না, তখন কিন্তু মাছটা এর মধ্যে ঢেলে দিতে হবে। কারণ হচ্ছে যে মাছটা যদি আগে দেই তাহলে ডাঁটাগুলা সেদ্ধ হবে না, মাছ ভেঙে যাবে। আবার পরে দিলে হবে কি, তরকারিটা স্বাদ হবে না। এখন মাঝামাঝি সময় দিতে হবে, দেখতে হবে যে আলুটা হালকা একটুখানি সেদ্ধ হয়েছে। এই সময় কিন্তু মাছটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করতে হবে। এই যে কিন্তু আমার দেখতেই পারছেন যে তরকারির উপরে পানিটা ফুটে উঠেছে, আর এই যে মাছগুলা দিয়ে দিয়েছি কষানো। এই মাছটাকে ঢেকে কিছু সময় রান্না করলে তরকারির যে ঝোল, ঝোলের সাথে কিন্তু মাছের ঘ্রাণ, স্বাদ, মশলা সবই মিক্সড হয়ে যাবে। এতেই কিন্তু অনেক বেশি স্বাদ হবে। আর এর উপরে আমি যে মশলাটা দিব সেই মশলাটা কিন্তু রেখে দিয়েছি। ওই মশলাটাকে কিন্তু পাটায় বেটে সুন্দর করে রাখতে হবে। আর পাটায় বেটে রাখার পরে ওই মশলাটা ঘন থাকে, সেই সময় কিন্তু মশলাটা এমনিতেই দেওয়া যাবে না। এর ভিতরে যে ঝোল আছে ওই ঝোলটাকে দিয়ে মশলাটাকে সুন্দরভাবে পাতলা করতে হবে। মশলাটাকে পাতলা করে তরকারির উপরে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দিলেই রান্না আমার শেষ হয়ে যাবে। রান্না কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে তরকারির।